প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোত্থেকে, শান্তি আসবে কোত্থেকে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না, তাদের হাতে না। আব্বা, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ শেষ হাসি হাসবে না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। অতএব 11 তারিখ যার হাতে ভাগ্য, 12 তারিখও তার হাতে, 13 তারিখও তার হাতে ভাগ্য। তিনি কে বলেন না? কে? মানুষের হাতে কারো ভাগ্য নাই, কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ওর নিজের তো ভাগ্য নাই, ওর নিজের তো বেল নাই, ওর নিজের তো হোকবা নাই বেটাটা। ওর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নাই। যার নিজের ফেসাবে ধরলে দাঁড়াইয়া থাকতে পারে না, সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কিভাবে? যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, একবার কয়েল লাগায়, একবার মশারি লাগায়, সে এত দুর্বল। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে? কিভাবে বলেন? অতএব সোজা কথা, আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমাদের আখিরাতি মূল। আমি তো তোমারে জান্নাত দিতে চাই। আমি একবার একটা উর্দু কিতাবে পড়ছিলাম, উর্দু কিতাবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, আমার জাতি আর ঈমান আনবে না, আপনি তা করে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা বলছিলেন, ইউনুস, ওই যে একটা লোক মাটির পাতিল বানাইতেছে, তুমি তার কাছে কুদ্দুর যাও, গিয়া তারে বলো যে আপনার হাতে বানানো একটা মাটির পাতিল, আপনি এটা ভাঙ্গা ফেলেন, ভাঙ্গালান, নিজের হাতের বানানো মাটির পাতিল। তো ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গিয়া বলছে, ভাই, আপনার হাতে বানানো এই একটি মাটির পাতিল আপনি দয়া করে ভেঙে ফেলেন। তখন ওই লোকটা বলছে, কেন আপনি আমাকে এই কথা বললেন? যে মাটির পাতিল আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি, আমি এটা আবার ভাঙবো কেন? আমার হাতে গড়া পাতিল আমি ভাঙবো না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, ওই বেটা তো বলতেছে তার হাতে গড়া মাটির পাতিল সে ভাঙবে না, সে ভাঙতে চাচ্ছে না কোনোভাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউনুস, তাইলে যারে আমি 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমার নিজ হাতে আমার যে বান্দাকে নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, সারা দেহ আমি সাজাইলাম, আমার বান্দাকে আমি তিল তিল করে বানাইলাম, আমার হাতে গড়া বান্দা আমি কেমনে ধ্বংস করে দেই? বল, ধ্বংস করে দেব কেন? আমি তো অপেক্ষায় আছি সে যদি কোনোদিন রাত গভীরে মাফ চায়, সে যদি কোনোদিন ফিরে আসে, সে যদি কোনোদিন রাত গভীরে আসে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। বাহ! মালিক বলে, বান্দা, তুমি যদি রাত গভীরে গুনাহ নিয়ে আসো, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আসবো। তুমি দিনে আসলে আমি দিনে আসব, তুমি আসবে যখন আমি আসবো তখন। সুবহান! এমন মালিক কই পাবেন? হায় যুবক, কারে দেখলা আব্বা এই মোবাইলের নর্তকী দেখা কি সুখ পাইলা? বেঈমানের মতো চুল রাইখা কি ইজ্জত পাইলা? কোন বেঈমান কোনোদিন তো তোমারে দেখতেও আসবে না, ধন্যবাদ জানাইতেও আসবে। এই পৃথিবীর কোন বেঈমান, যারা বেঈমান মুশরিকের মতো চুল রাখো, কোন মুশরিক, কোন বেঈমান আজ পর্যন্ত কোনোদিন তোমার একটা ধন্যবাদ জানাইছিনি যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ধন্যবাদ। একটা বেঈমান তো জীবনে কোনোদিন ধন্যবাদটুকু জানাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে, আমার একটা একটা সুন্নাত আমার যেই উম্মত পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী ওয়াদা দিলাম, উম্মত আমার সুন্নতের আশিক তোরে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকবো। তো তিনি তো ওয়াদা দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিছেন, উম্মত আমার সুন্নাত অনুসরণ করো, আমি তোমাকে সঙ্গে রাখবো, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে। কার মতো হারায় গেল নওজোয়ান? মুসলমানের বাপ, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলেন কেন? এই ব্যর্থতার দায়ভার কার? একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান, প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আজান হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়,
চারিদিকে মাদ্রাসা, প্রতি 5 কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মসজিদ, দাড়ি টুপিওয়ালা মানুষ, চারিদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত, এত হাফেজ, এত আলেম, এত হাজি, এত ইমাম, এত খতিব, এত জুমার বয়ান, এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা আপনার ছেলে কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে, আমি এটা বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে? আপনারা কি ফুত মানুষ করতেন আছেন, কি সংসার করতেন আছেন, আপনারাই করতে পারেন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের। তুমি বেটা স্বামী, তোমার বেডি প্রত্যেক দিন বেপর্দা বাজারে বাজারে ঘুরে, বউ তোমার রং চায় রাস্তার মানুষে, এরকম আকামলা বেডই তুমি কিত্তা হইলা বিয়া? হ্যাঁ বেটা, আকামলা বেটা, এটা তো কাপুরুষ কিসিমের মানুষ বেটা, আত্মমর্যাদাহীন মানুষ বেটা। আরে ছেলে, তোদেরকে বলি বেটা, তোদের যাদের বোন বেপর্দা বেটা, এটাও তো তোর মতো ইমানদার ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা, গায়রাতে লাগার কথা, যে আমি ভাই, আমার বোন কেন বেপর্দা হবে বেটা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার সাথে এত বড় গাদ্দারি করে, প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোত্থেকে, শান্তি আসবে কোত্থেকে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না, তাদের হাতে না। আব্বা, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ শেষ হাসি হাসবে না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। অতএব 11 তারিখ যার হাতে ভাগ্য, 12 তারিখও তার হাতে, 13 তারিখও তার হাতে ভাগ্য। তিনি কে বলেন না? কে? মানুষের হাতে কারো ভাগ্য নাই, কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ওর নিজের তো ভাগ্য নাই, ওর নিজের তো বেল নাই, ওর নিজের তো হোকবা নাই বেটাটা। ওর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নাই। যার নিজের ফেসাবে ধরলে দাঁড়াইয়া থাকতে পারে না, সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কিভাবে? যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, একবার কয়েল লাগায়, একবার মশারি লাগায়, সে এত দুর্বল। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে? কিভাবে বলেন? অতএব সোজা কথা, আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমাদের আখিরাতি মূল পত্রিকা, আমি কয়েকদিন টানা বলছি, পত্রিকায় লিখছে 12 তারিখে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানে ইমানদার সমস্ত কাফের, নাফরমান, বেঈমান, পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। এজন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালারা হাসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চলেন, এজন্য এতটুকুই কথা।